আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে লক্ষ্মীপুর জেলার অন্তর্গত লক্ষ্মীপুর দালাল বাজারে যে জমিদার বাড়িটা, আমরা আজকে আপনাদেরকে সেই জমিদার বাড়িটা ঘুরে দেখাবো, চারিদিকে দেখাবো। এই জমিদার বাড়িটা আজ থেকে প্রায় 400 বছর আগে রাজা লক্ষ্মীনারায়ণ বর্মণ, যিনি এই জমিদার বাড়িটা নির্মাণ করেছেন। তো একসময় তারা এই জমিদার বাড়ি থেকে কিন্তু শাসন করেছেন। জমিদার বাড়ি থেকে কিন্তু এরা একসময় ওনারা এই অত্র এলাকাগুলা ওনারা শাসন করেছেন। একসময় বন্ধুরা আমরা যদি দেখি, একসময় কিন্তু এখানে অনেক প্রহরী ছিল, অনেক প্রহরী ছিল, অনেক উজির নাজির ছিল, কিন্তু আজকে কালের বিবর্তনে সবকিছু হারিয়ে গেছে। যখন 1946 সালে দেশভাগের পরে রাজা লক্ষ্মীনারায়ণ বৈষ্ণব সহ ওনার যে সপরিবার ওনারা কলকাতায় চলে গেছে। তো আমরা একটু পুরো রাজবাড়িটা আমরা ঘুরে দেখাই আপনাদেরকে। বন্ধুরা, আপনারা যদি দেখতে পান, এই সেই রাজবাড়ি যেখানে একসময় এই আলোয় মুখরিত ছিল, সন্ধ্যা হলে নাট্যমঞ্চে নাচ গান ছিল, কত আয়োজন ছিল। কিন্তু আজকে কালের বিবর্তনে আজকে সেই বাড়িটা আজকে শুধুই ঠায় দাঁড়িয়ে আছে। যেদিকে তাকাই এদিকেই শুধু সুদূর মরুভূমির মতোই। আমরা যদি দেখাই তৎকালীন তখনকার যে ওয়ালগুলা কত মজবুত ছিল, তারা কতগুলা ইট দিয়ে ওয়ালগুলা তৈরি করা হয়েছে। আর আজকে এখনকার বিল্ডিং যেগুলো, ওগুলা কিন্তু মাত্র একটা সিঙ্গেল ওয়াল দিয়ে তৈরি করা হয়েছে। তো এই বাড়িটার সংস্কার কাজ চলতেছে, ইনশাল্লাহ সামনে আরো সুন্দর হবে। এই যে ফিলার গুলা কত ছিল, এই ফিলার গুলা কিন্তু ক্রমান্বয়ে আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে, আস্তে আস্তে এগুলা ভেঙে গেছে। তো বন্ধুরা, আমরা যদি আপনাদেরকে দেখাই এই জায়গা, এই যে এই সেই জায়গা, এইখানে এখানে কিন্তু রাজার ছিল। রাজার এই যে এখানে সিংহাসন ছিল, সারি সারি চারপাশে রাজার যে এমপি উজির নাজিররা মন্ত্রী ছিল, তারা বসতো, বিভিন্ন রাজদরবার তার বিচার হতো। তো এই যে এখান থেকে কিন্তু অনেক সময় রাজা দেখতো, এখান থেকে কিন্তু রাজা অনেক সময় তার এই রাজদরবারটাকে দেখতো। এই যে এখানে কিন্তু বিশাল বড় সিংহাসন ছিল এই পাশে, এগুলা কিন্তু এখন আজকে হয়ে গেছে, ভেঙে গেছে। এখানে সিংহাসন ছিল, এই পাশের মধ্যে রাজা বিচার করত। তো আমরা যদি একটু দেখাই, ওই পাশটা একটু দেখাই, এই সামনে আসলে এই পাশটা একটু আমরা ভালো করে দেখাই। বন্ধুরা, আপনারা যদি দেখেন, এই যে এই সাইড যেটা, এটা ছিল রাজার কিন্তু অন্দরমহল, এটা ছিল অন্দরমহল। এখানে রাজার যে রানীরা ছিল, মহিলা যারা ছিল তারা এখানে থাকতো, তারা এখানে বসবাস করতো। তো এই যে আমরা যদি এদিকে একটু দেখান, এই যে এই সাইড গুলো একটু দেখেন, এই সবগুলো ছিল কিন্তু রাজার মানে রাজার যে কক্ষগুলো, এখানে রাজার যে রানীরা ছিল আর বিভিন্ন তার আত্মীয় স্বজন যারা থাকতো, সবাই কিন্তু আসলে এখানেই তারা বসবাস করতো এই সাইড গুলাতে। তো আমরা আরো আপনাদেরকে দেখাই। বন্ধুরা, আমরা যদি একটু দেখি, কি কারুকার্য ছিল, কি কারুকার্য ছিল, এখনো সেটার যে নিদর্শন সেটা রয়ে গেছে। এখনো কি মানে তৎকালীন তখন কোনো ইঞ্জিনিয়ার ছিল না, তখন কোনো আর্কিটেকচার ছিল না, কিন্তু তাদের যে মেধা ছিল, সেই মেধা দিয়ে কি সুন্দর কারুকার্য করে এই ওয়ালগুলা তৈরি করা হয়েছে, প্রাসাদগুলা তৈরি করা হয়েছে। তো এই যে আমরা দেখি একসময় কিন্তু এগুলা ধ্বংস হয়ে গেছে, এই যে এই সাইড গুলা সবকিছু ধ্বংস হয়ে গেছে, এই সাইড গুলা ধ্বংস হয়ে গেছে, কিন্তু এই ধ্বংসস্তূপের যে ছোট ছোট চিহ্নগুলো সেটা কিন্তু এখনো রয়ে গেছে। আমরা যদি একটু দেখাই, এখানে কিন্তু ছোট্ট একটা আরফি শান বাঁধানো পুকুর ঘাট ছিল। এই সেই পুকুর ঘাট, এখানে কিন্তু এখনো মনে হচ্ছে যেন কি, এই যে শান বাঁধানো যে পুকুর ঘাট ছিল, এখানে কিন্তু এখনো সেই রাজার রানীর যে ছোঁয়া সেটা কিন্তু এখনো আছে। এই একটা পুকুর ঘাট ছিল, আরেকটা পুকুর ঘাট আছে, সেটা কিন্তু সুবিশাল একটা পুকুর নিয়ে এটা তৈরি করা হয়েছে। আমরা যদি আরেকটু সামনে যেয়ে দেখাই, এই যে এই আরেকটা প্রাসাদ, এই প্রাসাদ গুলা কিন্তু একসময় খুবই জাঁকজমক ছিল। যেদিকে তাকায় সেদিকেই কিন্তু একসময় অনেক ছিল। মানে রাজা একসময় কিন্তু এখানে অনেক মানুষ ছিল, অনেক মানুষের বসবাস ছিল এখানে। তো আমরা আসি একটু সামনে দেখাই। আমরা আজকে আজকে ঘুরে ঘুরে পুরো রাজবাড়িটা দেখাবো। একসময় কিন্তু এগুলা এগুলা সবগুলোই প্রাসাদ ছিল, কিন্তু কালের বিবর্তনে সবকিছুই ধ্বংস হয়ে গেছে।
সবকিছুই কিন্তু এখন ওই যে হয়ে গেছে, এখন অনেক গাছগাছালি হয়ে গেছে। এখানে অনেক উপকারী গাছগাছালি আছে। তো আমরা আসি এই যে এই যে এই যে ওয়ালটা, এটা কিন্তু সিকিউরিটি ছিল, হাই সিকিউরিটি, কিন্তু বর্তমান যে হাই সিকিউরিটি তার চেয়ে কিন্তু এটা কিন্তু তার চেয়ে বেশি সিকিউরিটি ছিল। যদি আমরা তার ওয়ালটা দেখি, মানে ইটগুলা কত স্ট্রং, কত ইটগুলা কত মজবুত ছিল। তো বন্ধুরা, আমরা আপনাদেরকে এখন দেখাচ্ছি এই সেই পুকুর, এই সেই শান বাঁধানো পুকুর, যেখানে এক সময় রাজা স্নান করত, রাজার যে রানীরা ছিল তারা স্নান করত। এই সেই শান বাঁধানো পুকুর। লোকমুখে শোনা গেছে এই পুকুরে নাকি একসময় পুকুরের তল থেকে সিঁড়ি উত্তোলন হইতো। এই পুকুরের তল থেকে নাকি এখানে সিঁড়ি উত্তোলন হতো। এই নকশা ছিল, যে নকশা মিলে নাকি সিঁড়ি উত্তোলন হতো, এটা লোকমুখে ছিল, আমরা শুনেছি। তো আমরা যদি একটু দেখাই পুকুর ওই পাশটা, একটু পুকুরের পাশটা একটু দেখান। ওই পাশে এই যে এখানে এখানে একসময় কিন্তু আমরা দেখেছি যে এখানে ছিল এই যে আপনার এই যে জল্লাদ ছিল, ওইখানে কিন্তু ফাঁসির মঞ্চ ছিল পুকুরের এই পাশে। ওইখানে কিন্তু এখন কিন্তু সেটা ধ্বংস হয়ে গেছে। ওইখানে একসময় ফাঁসির মঞ্চ ছিল, যে রাজা যাদেরকে শাস্তি প্রদান করতেন, লঘুদণ্ড ছিল, যে তাদেরকে ওইখানে এনে ফাঁসি দেওয়া হতো। তো এদিকে একটু আমরা দেখাই। বন্ধুরা দেখেন কত ছোট ছোট এই যে এই একটা পুকুর ঘাট, আর সবচেয়ে বড় পুকুর ঘাট ছিল এটা। দেখেন কত মানে কত আলিশান ছিল, কত জাঁকজমক ছিল এই পুকুর ঘাট গুলা। আমরা যদি একটু দেখাই, এই যে পুকুর ঘাট গুলার যে ইট গুলা আছে, ইট গুলাই কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে বলে দিচ্ছে যে এক সময় তাদের কেমন শাসন ছিল, তারা কত তারা কিভাবে এই এই অত্র অঞ্চলগুলো শাসন করেছে। তো বন্ধুরা, আপনারা যদি এখানে আসতে চান তাহলে অবশ্যই আপনারা আসতে পারেন। আপনারা যদি এখানে আসেন তাহলে লক্ষ্মীপুর দালাল বাজার আসলেই কিন্তু আপনারা এখানে আসতে পারবেন। তো এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা আরেকটি ভিডিওতে আপনাদের দেখাবো যে রাজার যে যেখানে মন্দির ছিল, যেখানে তার মন্ত্রী বাড়ি ছিল, আমরা ওই ভিডিওটা আরেকটা ভিডিওতে আমরা দেখাবো আপনাদেরকে। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।